সরকারি সমস্ত গোয়েন্দা শাখা আছেন। আমরা বৈঠকে যেমন বলি, মাঠেও যে কথাগুলি বলি ওনার কাছে পৌঁছে দেন। উনি 3 কাজের বাইরে যাওয়ার কোনো দরকার নাই। 3 কাজ যদি ঠিক মতো করে যেতে পারেন, বাংলাদেশের সমস্ত ফুল দিয়া লোকেরা তাকে মালা দিয়ে বিদায় দিবে, ঠিক কিনা? 1 নম্বর কাজ, আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে 9 সালে বিডিআর বিদ্রোহ ঘটায় আমার যে 57 জন সেনা অফিসার হত্যা করেছে, ওই বিডিআর বিদ্রোহের সেনা অফিসারদের খুনি শাপলা চত্বরে হাফেজে কোরআন আর আলেমদেরকে গণহত্যা করেছে যারা। সর্বশেষ জানেন শাপলা চত্বরে কি ঘটেছিল সেদিন? 12 বছরের বাচ্চা রহমতুল্লাহ হাফেজে কোরআন, বালেগ হয় নাই কিন্তু কোরআনের হাফেজ হয়ে গেছে। আবার কাকতালীয় ভাবে সে মক্কার প্রধান ইমাম আব্দুর রহমান সুদাইসের তেলাওয়াত এত রপ্ত করেছে, পড়লে মনে হয় আব্দুর রহমান সুদাইস তেলাওয়াত করতেছে। আর আব্দুর রহমান সুদাইস যখন তেলাওয়াত করে মনে হয় কোরআন শরীফ আসমান থেকে নাজিল হইতেছে, ঠিক কিনা? কত মজার পড়া, তার পড়ার মধ্যে কত রুহানিয়ত। আমি ব্যক্তিগত ভাবে তার তেলাওয়াত শুনলে এতটা এক্সাইটেড হয়ে যাই, এতটা প্রস্তুত হয়ে যাই, আমি মাথা নাড়াতে শুরু করি, কত মজার পড়া, ঠিক কিনা? ওই বাচ্চাটা আব্দুর রহমান সুদাইসের মতো তেলাওয়াত জানে। রাত 1টায় হেফাজতের মাইক বন্ধ হয়ে গেল শাপলা চত্বরে, ইনফিরাদি আমল করেন, দরকার হলে বিশ্রাম নেন। ছোট্ট বাচ্চা জায়নামাজে বসা, 12 বছর বয়স, হাফেজে কোরআন রহমতুল্লাহ দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে বলে যে আমি তো হাফেজে কোরআন, আমি কয়েক রাকাত তাহাজ্জুদ পড়ি, কয়েক পারা কোরআন শরীফ পড়ি। আল্লাহু আকবার। সে প্রথম রাকাতে 3 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে ফেলেছে। 1 রাকাতে। একটা কাজ করতে পারেন, বাহিরে তো মসজিদগুলিতে জুমার নামাজ হচ্ছে, বাহিরের মাইকগুলি অফ করে শুধু প্যান্ডেলের মাইকগুলি দিতে পারেন। মাইকম্যানকে বলছি বাহিরের মাইকগুলি অফ করে দিয়ে শুধু প্যান্ডেলের মাইকগুলি দেন। 10 মিনিটের ভিতরে আপনাদেরকে জুমার নামাজের সুন্নত পড়ার অনুমতি দেওয়া হবে, ওযুর অনুমতি পাবেন। আমরা মামুল হক সাহেবের ইমামতিতে সবাই মিলে জুমার নামাজ এখানে পড়বেন ইনশাআল্লাহ। আল্লামা মামুল হক সাহেব জুমার নামাজ পড়াবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাই বাকি 1 ঘন্টার কথা আমি 10 মিনিট আপনাদের সামনে একবার হদর পড়ে দেই, ভালো করে বুঝেন। ওই হাফেজে কোরআন ছেলেটা প্রথম রাকাতে 3 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে ফেলেছে। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়েছেন শাপলা চত্বরে, শাপলা ফুলের কাছেই। দ্বিতীয় রাকাতে যখন দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়েছে, আর শেষ কেরাত মিলাতে পারে নাই। হাসিনার বুলেট এসে আমার 12 বছরের হাফেজে কোরআনের প্রাণবায়ু উড়িয়ে দিয়েছে। সুতরাং শাপলা চত্বরে গণহত্যা যারা চালিয়েছে, 4 মাস আগে বৈষম্য বিরোধী 2000 ছাত্র, 76 জন কওমি মাদ্রাসার ছাত্র যারা হত্যা করেছে, ডক্টর ইউনূস সাহেবের 1 নম্বর কাম এই খুনিদেরকে বিচারের আওতায় এনে ফাঁসিতে ঝুলাইতে হবে। আপনারা কি এদের ফাঁসি চান? বলে দেখান। অল্প সময় জুমার নামাজের সময়, খুতবার সময় 1 নম্বর কাজ না, সমস্ত খুনিদেরকে ফাঁসি দিতে হবে।